সরি গাইস, একটা প্রবলেমের জন্য ভিডিওটা মাঝখানে স্টপ হয়ে গেছিলো, বাট আমি আবার স্টার্ট করছি। এই অঙ্কটা করেছিলাম এর আগে, এই জিনিসগুলো পড়িয়ে দিয়েছি। এই অঙ্ক থেকে আমার মানে একটুখানি বুঝেছিলাম, কিন্তু রিস্টার্ট করে দিচ্ছি। ফাইন্ড এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y। ঠিক আছে, গিভেন রিজিয়ন কী আছে? এক্স ইজ ইকুয়াল টু 4x এক নম্বর, এক্স ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y। দুটো ইকুয়েশন দেওয়া আছে। দ্যাটস মিন এগুলো কি প্যারাবোলা বোঝাচ্ছে? প্যারাবোলা। এটা হলো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এর ইকুয়েশন, মানে প্যারাবোলা। আর এটা হলো তোমার এটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y এর মানে 4y এর প্যারাবোলা। ঠিক আছে, কিন্তু এটাকে আমরা y এর রেসপেক্টে ইকুয়েশন লিখবো। y ইকুয়াল টু, এই দেখো এই y ইকুয়াল টু এই 4টা নিচে হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 হয়ে যাচ্ছে, তাই না? আর এটা হয়ে যাচ্ছে y স্কোয়ার আছে, তো y ইকুয়াল টু রুট আন্ডার 4x, তাই না? তো 4-এর রুট হয়ে যায় 2, মানে রুট 4 ইকুয়াল টু 2, আর কিন্তু রুট এক্স থেকে যাচ্ছে, বুঝতে পারলে? এটা নিচের কার্ভের ইকুয়েশন এটা, আর উপর কার্ভের ইকুয়েশন এটা, আর এদের মধ্যে বাউন্ডেড রিজিয়ন হলো এই যে রেড কালারের ছোক কাটাগুলোটা। ঠিক আছে, তো এবার এদের লিমিটস, এক্সের লিমিট বের করা যাক, সলভিং 1 and 2। ঠিক আছে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x। ঠিক আছে, ওয়াই এর ভ্যালিউটা যে কোনো একটা পুট করে দিলাম। তো এক্স কিউব ইজ ইকুয়াল টু 1/6 আর 4x। আচ্ছা, এই এক্স, এটা এক্সের একটু রুপার 4 হতো, আর এই এক্স আর এক্স টু রুপার 4 গেলে এক্স কিউব হয়ে গেল। হ্যাঁ, এক্স কিউব ইজ ইকুয়াল টু 64, এক্স ইকুয়াল টু 4,0। ঠিক আছে, যেহেতু এই পয়েন্টটা মিড পয়েন্টটা তো 0, কিন্তু আমরা এই পয়েন্টটা বের করছি, সেখানে 0 আমরা লিখবই। হ্যাঁ, আচ্ছা, দেয়ার ফর এরিয়া, এটা লিমিট হচ্ছে এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 4 ব্যাকেট ইন্টিগ্রেশন অফ লিমিট হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2x, মানে নিচের কার্ভটা থেকে ওপরের কার্ভ ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 4 ডিভাইড ডিএক্স। আচ্ছা, এটা ডাইরেক্ট পুট করে দিচ্ছি, ওয়াই থাকছে মানে এক্স স্কোয়ার বাই 4 মাইনাস 2 রুট এক্স ডিএক্স। আচ্ছা, লিমিট 0 থেকে 4। আচ্ছা, নেক্সট, তো এটা এক্স কিউব, আর কিউব মানে 3 ইন্টু 4 করলে 12 মাইনাস, আচ্ছা এটা হয়ে যাচ্ছে তোমার হাফ, তাই না? হাফ হলে 3/2। আচ্ছা, ডিভাইডেড বাই 3/2, মানে 2টা উপরে 2 এর সাথে গুণ 4/3। ঠিক আছে, আচ্ছা একবার 4 পুট করবো, একবার 0। 4 পুট করলে 4-এর কিউব ডিভাইডেড বাই 12 মাইনাস 4/3 ইন্টু 4 3/2। 4 3/2-র ভ্যালিউ আমরা কীভাবে বের করবো? মানে 4 3/2-র ভ্যালিউ হলো, ফার্স্টে 4-এর কিউব করবো মানে 64, 4-এর কিউব, আর তার হাফ মানে তার রুট করবো, 64-এর রুট 84, না 8 রুট 84 হলো 64 হলো 8। আচ্ছা, এটা 4-এর কিউব হয়ে গেল ডিভাইডেড বাই 12, মানে 4-এর কিউবকে আমরা কি লিখতে পারি? 4-এর কিউব হলো 64 ডিভাইডেড বাই 12 করলে 32/6 হচ্ছে, মানে 64-এর সাথে কেটে গেলে ওটা 32/6 হচ্ছে। যেহেতু এই জিনিসটা 8 মানে 32 ডিভাইডেড বাই 3 হচ্ছে, সেজন্য আমরা 32/6 লিখছি। এগুলো আরও কাটা যেত, 16/3 করা যেত। আচ্ছা, এটা মাইনাস করলে মাইনাস 32/6 হচ্ছে, একটু মাইনাস 16/3 হচ্ছে। এরিয়া নেভার বি নেগেটিভ, দ্যাটস ওয়াই, মানে শো mod of minus 16/6, দ্যাটস মিন প্লাস 16/3 অ্যান্সার। বুঝতে পারলে? এরিয়া নেগেটিভ হতে পারে না, সেজন্য মড ধরে নিতে হয়। আচ্ছা, ফাইন্ড দ্য রিজিয়ন বাউন্ডেড। নেক্সট কোয়েশ্চেন। এটাই লাস্ট কোয়েশ্চেন হবে এই চ্যাপ্টারের। ফাউন্ড দ্য রিজিয়ন বাউন্ডেড বাই এক্স, দেখতে পাচ্ছ, বাই এক্স ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 2x, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব। দ্যাটস মিন ওয়াই ইকুয়াল টু এক্স কিউব। এই জিনিসটা কীরকম হবে আমি তোমাকে বলি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা গ্রাফের কথাটা এখন বাদ দিয়ে আগে আমরা সলভ করে নিই। সলভিং 1 and 2, এক্স কিউব ইজ ইকুয়াল টু 2x, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই আছে, দ্যাটস মিন এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে এক্স একবার 0 হচ্ছে, একবার এক্স প্লাস রুট 2 হচ্ছে, একবার মাইনাস রুট 2 হচ্ছে। এই জায়গাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, গ্রাফটা কীরকম হবে? এক্স কিউব, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব গ্রাফটা দেখবে, মানে এক্সের জায়গায় 1 বসালে ওয়াই কত হচ্ছে 1, এক্সের জায়গায় 2 বসালে ওয়াই কত হচ্ছে 8, তাই না?
সেজন্য গ্রাফটা এরকম উপরে উঠছে। আচ্ছা, এটা নিচের দিকে কেন আসছে? এক্সের জায়গায় -1 বসাও, -1 আসছে। এক্সের জায়গায় -2 বসাও, -8 আসবে ওয়াইয়ের ভ্যালু। এক্সের জায়গায় -3 বসাও, -27 আসবে। সেজন্য যেভাবে উপরের দিকে উঠবে সিমেট্রিক্যালি সেম জিনিসটা নিচের দিকেও আসবে ওয়াইয়ের অ্যাক্সেস, ঠিক আছে? তো আচ্ছা, y = 2x লাইনটা কীরকম হবে? এরকম একটা স্ট্রেট লাইন, মানে এক্স যেখানে 1, y সেখানে 2, এক্স যেখানে 2, y সেখানে 4, যেহেতু 2x আছে, হ্যাঁ, সেম ওরকম পুরো ওপর থেকে নিচে, যেহেতু এক্সের ভ্যালু নেগেটিভ হতে পারে সেই জন্য ওয়াই নেগেটিভ হবে, এক্সের ভ্যালু পজিটিভ হলে ওয়াই পজিটিভ হবে, একটা স্ট্রেট লাইন। তার মানে এই একটা কার্ভ, এই একটা রিজন আর এই একটা রিজন, এই বোথ রিজন আমাদেরকে এরিয়া বার করতে হবে, ঠিক আছে? দেয়ার ফর এরিয়া = হবে, আচ্ছা, এই রিজন আর এই রিজন সিমেট্রিক সিন দ্য রিজন ইজ সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, দেন 2 ইন্টু এরিয়া, মানে এই এরিয়াটা বের করলে এর দ্বিগুণ এরিয়া বের করলে এই দুটো এরিয়া মিলে যাবে, তাই না? দেয়ার ফর এরিয়া 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে √2, ঠিক আছে? √2 কেন ধরছি? এইদিকে -√2 হচ্ছে, বাট আমরা এক দিকেরটা বের করছি, যেহেতু আমরা পজিটিভ দিকটা বের করলে আমাদের সুবিধা হবে, সেজন্য +2 দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ y = x³ নিচের কার্ভটা, ওপরের কার্ভটা y = 2x dy, আচ্ছা dx। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে দেখো 2x - x³ dx, রিজন 0 থেকে √2, তো 2 ইন্টু x², দেখো এটা হয়ে যাবে x² ডিভাইডেড বাই 2 থাকলে ওই 2টা কেটে গেল, x⁴ ডিভাইডেড বাই 4 √2 থেকে 0, ঠিক আছে? আচ্ছা, এখানে √2 বস করলে এটা 2 হয়ে যাচ্ছে, আর এখানে √2 হোল টু দি পাওয়ার 4 করলে অ্যান্সার 4 হয়। 4/4 1, দ্যাট মিন 2 - 1 1 হয়েছে, 2 × 1 × 2 ইউনিট স্কোয়ার। সিন্স দ্য রিজন ইজ সিমেট্রিক অ্যাবাউট দ্য অরিজিন, সেজন্য 2 ইন্টু এরিয়া হচ্ছে। আশা করি এতদূর তোমাদের পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হয়ে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর নেক্সট পার্ট নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি, নেক্সট চ্যাপ্টার, যেটা হবে তোমার ইন্টিগ্রেশন দিক থেকে লাস্ট চ্যাপ্টার, এরপরে ভেক্টর স্টার্ট হবে। অ্যান্ড ভেক্টর ইজ এ ভেরি 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 ইন্টারেস্টিং চ্যাপ্টার। আমি আশা করি তোমাদের ভালো লাগবে ভেক্টরটা। আচ্ছা, এই ভেক্টর এরপরে হলো তোমার হায়ার অর্ডার ডেরিভেটিভ। আই থিঙ্ক একটা আমি বলে দিচ্ছি পরের চ্যাপ্টারটার নাম। কোথায় রাখুন? হ্যাঁ, সরি, এরপরের চ্যাপ্টারটা ডেরিভেটিভ অফ হায়ার অর্ডার নাম, অনেকটা টাইপ অফ লিবনিটজ রুলের মতোই। তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, অ্যান্ড টেক ইট ইজি, ইট ইজ কলেজ। টাটা, গুড নাইট।